আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাইকটা নিয়ে একটু ঢাকা শহরে বের হলাম। আর বাইক চালাতে চালাতে আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে গল্প করব যা শুনলে আপনাদের মাথা ঘুরবে। আপনারা কি কখনো গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের পরিকল্পনার কথা শুনেছেন? অনেকে বলে পর্দার আড়ালে নাকি একটা বিশাল গ্লেম প্ল্যান চলছে। ধারণাটা হলো মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ফোরাত নদী পর্যন্ত যতগুলো দেশ আছে সব নাকি একসময় ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে। শুনতে পুরো হলিউড সিনেমার থ্রিলারের স্ক্রিপ্ট মনে হয় না? আসলে এই গল্পের শুরুটা কিন্তু অনেক পুরনো। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তাওরাতে একটা প্রতিশ্রুত ভূমি বা প্রমিস ল্যান্ড নামে কথা আছে, যার সীমানা ছিল ওই নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত। কিছু কিন্তু ভাই, বাস্তব দুনিয়াতে কি এত সহজ? এই বিশাল অঞ্চলের মধ্যে আজকের দিনের মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক, এমনকি সৌদি আরবেরও কিছু অংশ পড়ে। আধুনিক যুগে এসে এতগুলো দেশের জমি দখল করা কি আসলেও সম্ভব? বাস্তবতা হলো ইসরায়েল কিন্তু আক্ষরিক অর্থে জমি দখল করতে যাচ্ছে না। 1982 সালে একটা বিখ্যাত থিওরি আছে যেটাকে বলে ইয়ন প্ল্যান, যে সেখানে বলা হয়েছিল ইসরায়েলকে যদি টিকে থাকতে হয় তবে তার চারপাশে বড় বড় আরব দেশগুলোকে জাতিগত আর ধর্মীয় কোন্দল লাগিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে হবে। তার মানে খেলাটা জমি দখলের না, খেলাটা হলো আঞ্চলিক আধিপত্যের। মানে জমি আমার দরকার নেই, কিন্তু ওই সব দেশের অর্থনীতি, প্রযুক্তি আর রাজনীতি থাকবে আমার পরোক্ষ নিয়ন্ত্রণে। তো বন্ধুরা, এই যে আজকে ঢাকা শহরে বের হয়েছি, এই যে বাতাস যেমন আপনার চোখে লাগছে, তেমনি এই মর্মান্তিক রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির বাতাসও কিন্তু খুব গরম। আপনাদের কি মনে হয় এই গ্রেটার ইসরায়েল কি শুধুই একটা ইন্টারনেট বা বইয়ের ষড়যন্ত্র তত্ত্ব, নাকি সত্যি পর্দার আড়ালে কোনো মাস্টার প্ল্যান কাজ করছে? কমেন্ট করে জানান। ধন্যবাদ।